গদর আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কিন্তু কেবল এই দেশের চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিদেশের মাটিতেও ভারতীয়রা সমানভাবে লড়াই চালিয়ে গিয়েছিলেন ব্রিটিশ অপশাসনের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য। ভারতের বাইরে প্রাথমিকভাবে আমেরিকা ও কানাডার মাটিতে প্রতিষ্ঠিত গদর দল এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। মূলত হিন্দু, মুসলমান এবং শিখ সম্প্রদায়ের মানুষ গদর আন্দোলনের মুখ ছিলেন। গদর নামক পত্রিকাকে কেন্দ্র করেই গদর দল ও গদর আন্দোলন দানা বেঁধেছিল। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে গদর দলের কার্যকলাপের সূত্রপাত। লালা হরদয়াল, মোহাম্মদ বরকতুল্লাহর মতো মানুষেরা গদর দলের প্রধান পদগুলিতে ছিলেন। ব্রিটিশ বিরোধী নানা রকম কার্যকলাপের মাধ্যমে গদর দল তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এই আন্দোলন কিন্তু ধীরে ধীরে সারা বিশ্বের প্রবাসী ভারতীয় সম্প্রদায়গুলির মধ্যে ছড়িয়ে পড়লেও অবশেষে এই আন্দোলন ব্যর্থতার মুখ দেখেছিল। গদর শব্দটি হলো আরবি থেকে উদ্ভূত একটি পাঞ্জাবি ও উর্দু শব্দ, যার আক্ষরিক অর্থ বিদ্রোহ। 1903 থেকে 1913 সালের মধ্যে আনুমানিক প্রায় 10,000 দক্ষিণ এশীয় অভিবাসী উত্তর আমেরিকায় প্রবেশ করেছিল, যার মধ্যে অধিকাংশই ছিলেন পাঞ্জাবের গ্রামীণ অঞ্চলের মানুষ। প্রায় অর্ধেক পাঞ্জাবি ব্রিটিশ সামরিক বাহিনীতে কাজ করতেন। এছাড়াও অনেক অভিবাসী উত্তর ক্যালিফোর্নিয়া এবং প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমে মাঠে, কারখানায়, ক্যাম্পে কাজ করতে এসেছিল। কানাডার সরকার একাধিক আইন প্রণয়নের মাধ্যমে এই অভিবাসনের প্রবাহ কমানোর সিদ্ধান্ত নেয়, যার কারণ দেশে দক্ষিণ এশীয়দের প্রবেশ সীমিত করা এবং যার ইতিমধ্যে দেশে রয়েছে তাদের রাজনৈতিক অধিকারও সীমিত করে দেওয়া। এই সিদ্ধান্ত কানাডায় যেতে চাওয়া অনেক মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। আমেরিকায় এইসব ভারতীয়দের সঙ্গে বৈষম্যমূলক আচরণ তো ঘটতই, এছাড়াও আমেরিকান ও ভারতীয় শ্রমিকদের স্বার্থের সংঘর্ষ ছিল একটি উল্লেখযোগ্য বিষয়। দক্ষিণ এশীয় অভিবাসী ও ছাত্রদের মধ্যে বিশ্বজুড়েই জাতীয়তাবাদী মনোভাব গড়ে উঠেছিল। বেশ কিছু ছাত্র বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল এবং তাদের কেউ কেউ একজন ধনী পাঞ্জাবি কৃষকের দেওয়া বৃত্তি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। হরদয়াল এবং তারকনাথ দাসের মতো বিপ্লবী বুদ্ধিজীবীরা ছাত্রদের সংগঠিত করার এবং তাদের নৈরাজ্যবাদী ও জাতীয়তাবাদী ধারণায় শিক্ষিত করার চেষ্টা করেছিলেন। 1913 সালের 15 জুলাই অ্যাস্টোরিয়াতে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের হিন্দুস্তানি শ্রমিকদের একটি সমিতি গড়ে উঠেছিল। এই উপলক্ষে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমিতির উদ্দেশ্য হবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো এবং স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মূলনীতির ভিত্তিতে ভারতের স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ও বজায় রাখা। দলটির হেডকোয়ার্টার ছিল সান ফ্রান্সিসকোর যুগান্তর আশ্রম। তাদের নিজস্ব প্রেস এবং একটি সাপ্তাহিক কাগজও ছিল, যেটির নাম দ্য গদর। 1913 সালের নভেম্বর মাসে গদর প্রকাশনা শুরু হয় এবং দলটিও গদর দল নামে পরিচিতি লাভ করে। ভারতীয় অভিবাসীরাই এই দলের সদস্য ছিলেন, তবে দলের সংখ্যাগরিষ্ঠ ছিলেন পাঞ্জাবিরা। সোহান সিং ভাকনা ছিলেন গদর দলের সভাপতি। লালা হরদয়াল ছিলেন এই দলের অন্যতম একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং উর্দু গদর পত্রিকার সম্পাদক। অনেকে লালা হরদয়ালকে গদর দলের প্রতিষ্ঠাতা বলেন, কিন্তু তা নিয়ে বিতর্ক রয়েছে। দলের অনেক সদস্য যথা তারকনাথ দাস, মৌলভী বরকতুল্লাহ, হরনাম সিং, টুন্ডিলাট, কর্তার সিং, সারভা, ভিজি পিংলে প্রমুখ বার্কলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। নভেম্বরের 1 তারিখে সান ফ্রান্সিসকোতে গদর পত্রিকা প্রকাশিত হয়েছিল। গদর সংবাদপত্রের ক্যাপশন ছিল আংরেজি রাজ কা দুশ্মন। সেই পত্রিকা সরাসরি ভারতে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ জাগিয়ে তোলবার কথা ঘোষণা করেছিল। পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কর্তার সিং সারভা গদরের প্রথম সংখ্যায় লিখেছিলেন, বিদেশের মাটিতে শুরু হলেও গদর আন্দোলন ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধ। উর্দু, পাঞ্জাবি, হিন্দি ইত্যাদি বিভিন্ন ভারতীয় ভাষায় প্রকাশিত এই পত্রিকাটি ভারতীয় অভিবাসী থাকা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই প্রচারিত হয়েছিল। মেক্সিকো, জাপান, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোচীন এবং পূর্ব ও দক্ষিণ আফ্রিকার মতো অন্যান্য দেশেও গদর পার্টি সক্রিয় সদস্য ছিল। গদর দলটি হংকং, ম্যানিলা, ব্যাংকক, সাংহাই, পানামায় নিজেদের শাখা তৈরি করেছিল। তারা একটি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার নকশা তৈরি করেছিল, যেটি 1914 সালের 15 ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার স্টকটনে উত্তোলন করা হয়েছিল। সেখানে গদর বিপ্লবীরা দেশের স্বার্থে লড়াই করার ও নির্দ্বিধায় প্রাণ দেওয়ার অঙ্গীকার করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের ব্যস্ত থাকার সময়টির পূর্ণ সদ্ব্যবহার করে তারা বিরুদ্ধে দেশবাসীকে মাথাচাড়া দিয়ে উঠবার আহ্বান জানিয়েছিলেন। গদর বিপ্লবীরা জার্মানিতে ভারতীয় বার্লিন কমিটি গঠনকারী ভারতীয় বিপ্লবীরা গদরদের অর্থ, অস্ত্র দিয়ে সহায়তা করবার প্রতিশ্রুতি দিয়েছিল।
1914 থেকে 1917 সাল পর্যন্ত গদর বিপ্লবীরা জার্মানি এবং অটোমান তুরস্কের সমর্থনে গোপনে উপনিবেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। ব্রিটিশদের কড়া সতর্কতা সত্ত্বেও 1914 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে প্রায় 1000 জন বিপ্লবী পাঞ্জাবে প্রদেশে প্রবেশ করেন এবং তাদের সংখ্যা দাঁড়িয়েছিল 3125 জন। বিশেষ করে রাসবিহারী বসু, বিষ্ণু গণেশ পিংলে এবং শচীন সান্যাল 1915 সালের 21শে ফেব্রুয়ারি চূড়ান্ত বিদ্রোহ পুনর্গঠিত করবার জন্য পাঞ্জাবে আসেন। তারা অস্ত্র সংগ্রহ করেন, বোমা করতে থাকেন, এমনকি অস্ত্রাগার আক্রমণ পর্যন্ত করতে থাকেন। রাসবিহারী বসুদের চূড়ান্ত বিদ্রোহের পরিকল্পনা সফলতা পায়নি। তাদের সর্বভারতীয় বিদ্রোহের প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ কৃপাল সিং সমস্ত গোপন পরিকল্পনা সরকারের নিকট পৌঁছে দিয়েছিলেন। অনেক জায়গায় সরকার গোপন অভিযান চালিয়ে বোমা উদ্ধার করেছিলেন। অনেক গোপন কাগজপত্র সরকারের হাতে ধরা পড়ে। পাঞ্জাবের গুরুত্বপূর্ণ নেতাদের অধিকাংশই পুলিশের হাতে ধরা পড়েন। লাহোর ষড়যন্ত্র মামলা এবং তারই সমতুল্য আরও কয়েকটি মামলায় বিপ্লবীদের বিচার করা হয়েছিল। বিচারের জন্য পাঠানো 291 জনের মধ্যে 42 জনের ফাঁসি হয়েছিল। 114 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়াও 93 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং 42 জনকে খালাস দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ব্রিটিশ রাজকে উৎখাত করবার প্রচেষ্টা ব্যর্থ হলেও গান্ধীবাদী অহিংসার বিপ্রতীপে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গদর আন্দোলন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক বিপ্লবীকে প্রভাবিত করেছিল।